বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম যে ইমামতির মধ্যে সওয়াব পাইতে হলে নিয়ত লাগবে। নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। এমনি ভাবে সেজদায়ে তেলাওয়াত কি ভাই, সেজদায়ে তেলাওয়াতের মধ্যে কি লাগবে? নিয়ত ছাড়া কি পাবে না? সেজদায়ে তেলাওয়াত নামাজের মতন। নামাজ যেমন ইবাদতে মাকসুদা, সেজদায়ে তেলাওয়াত কি ইবাদতে মাকসুদা। ঠিক আছে, ইবাদতে মাকসুদা তো সওয়াব তো দূরের কথা, সহি তো হইব না নিয়ত না থাকলে। ঠিক আছে, এমনি ভাবে বলতেছে ওয়াকাজা সেজদাতুস সাজদাতুস শুকরি আলা কওলিন মান ইয়ারাহা মাশরুআতান ওয়াল মু'তামাদ আন্নাল খিলাফা ফি নিয়তিহা লা ফিল জাওয়াজি ওয়াকাজা সেজদাতুস সাহাবি লা তাদুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম। আগে সেজদায়ে শুকুরের কথা বুঝি। ঠিক আছে, সেজদায়ে শুকুর যারা বৈধ বলে, তাদের মধ্যে সেজদায়ে শুকুরেরও এই হুকুম। তারা সেজদায়ে শুকুরকে বৈধ বলে, তাদের মতো সেজদায়ে শুকুর এই হুকুম মানে নিয়ত ছাড়া কি হবে না? সওয়াব পাওয়া যাবে না। কিন্তু এখানে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই সেজদায়ে শুকুরের মধ্যে বলতেছে ওয়াল মুতামাদ আনাল খিলাফ ফি নিয়তিহা লা ফিল জাওয়াজ, যে গ্রহণযোগ্য কথা হচ্ছে ইখতিলাফ এই ব্যাপারে যে তা সুন্নত কি সুন্নত না। আনাল খিলাফ ফি সুন্নতিহা, কি ভাই ভুল বলছি, আনাল খিলাফ ফি কি বলেন না, সুন্নতিয়া। সুন্নতিহা। গ্রহণযোগ্য কথা বলতেছে যে এটা সুন্নত কি না এই ব্যাপারে ইখতিলাফ, জাওয়াজের ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নাই। এটা বলতেছে গ্রহণযোগ্য কথা। ঠিক আছে, এই জায়গায় ইবারতের মধ্যে। আচ্ছা, কিন্তু হাসিয়ার মধ্যে ভিন্ন ব্যাখ্যা করেছে। হাসিয়ার মধ্যে বলতেছেন ওয়াকাজা সেজদা সাহাবে মানে যে সেজদায়ে সাহু সহি হওয়ার জন্য নিয়ত জরুরি। কি ভাই, সেজদায়ে সাহু কি সহি হওয়ার জন্য নিয়ত জরুরি, কারণ এরা ইবাদতে মাকসুদা। মাশরুআতান অর্থ হলো জায়েজাতান। কি ভাই, মাশরু মানে কি? মাশরু এখানে ইবাদতের মধ্যে জায়েজ উদ্দেশ্য, জায়েজাতান। কেননা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ফি ফন্নে আল জমিউল ফরকে, জমিউল ফরকের এই অধ্যায়ের মধ্যে তিনি সেজদা শুকুরকে ইমাম আবু হানিফার নিকট, ঠিক আছে, জায়েজ বলছেন। কি বলছেন? এটা ওয়াজিব না, সেজদা শুকুর এটা ওই 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 অধ্যায়ের মধ্যে লেখছে সেজদা শুকুর এটা আবু হানিফার নিকট এটা জায়েজ, এটা ওয়াজিব নয়। ঠিক আছে, এই জন্য যে মুজাহিদকে দেখা যায় মাঝে মাঝে এরা সিজদা করে। ভালো আছেন? তাহলে এই বিষয়ে আমি সকালে দেখা করবো না, আমি তো ক্লাস সকালে দেখা করবো। সকালে আপনার কোন সময় করবো, ওই সময় থাকবে সকালে। ঠিক আছে, এই সময় মধ্যে করবেন ইনশাআল্লাহ। জি ভাই, কথা কি বুঝতেছেন কি বলতেছি? জি।
হলো কি যে মাত্রা মুজাহিদরা বুঝাচ্ছি। দেখা যায় অনেক সময় ওই সেজদায় কি কাজ ক্রিয়া করেন এই সময়, হ্যাঁ, মানে কোনো কিছু হইলে, মানে আমরা যে মুজাহিদের ভিডিও টিডিও দেখি, সেই জাতীয় ওরা দেখা শুকুর যায় এটা সেজদা করে। বৈধ না অবৈধ একটু পরে বলতেছে, দাঁড়ান। সেই জাতীয় শুকুর। আচ্ছা। আর অল মুতামাত কইছে না, মুতামাত যে বললো মুতামাত আসলে আল জমউ ওয়াল ফারকু এই ওয়াদা ফনের মধ্যে এর বিপরীত লেখছেন, এখানে যারা বলছেন তার কি লেখছেন, বিপরীত। বিপরীত লেখছেন। আচ্ছা, এবার এটা হলো যে এবারতের অনুবাদ করলাম এবং এবারতের মতলব বর্ণনা করলাম। এবার আরেকটু তাফসিলি কথা শুনেন। সেজদায় শুকুর, ঠিক আছে, ইমাম আজমের মতে এরা মাকরু, ঠিক আছে। কি বললাম? সেজদায় শুকর ইমাম আযমের মতে মাকরুহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে এটা কি, মাকরুহ। এটা মাকরু সেজদায় শুকুর। আর সেজদায় তাজিম, সেজদায় তাজিম যেটা, ঠিক আছে, এটা হলো আমলি শিরক এবং গুনাহে কাবিরা। এই কথা দুইটার একটু খোলা ব্যাখ্যা বুঝেন। যে সেজদায় শুকুরের ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে তিনটি রাওয়ায়াত বর্ণিত আছে। কয়টা রাওয়ায়াত? তিনটি। তিনটা রাওয়ায়াত বর্ণিত আছে। এক রাওয়ায়াত অনুযায়ী মুস্তাহাব, যেটা সাহাবের মাযহাব। কি ভাই? সেজদায় শুকুর এক রাওয়ায়াত অনুযায়ী কি মুস্তাহাব, যেটা সাহাবের মাযহাব। এক রাওয়ায়াত অনুযায়ী জায়েজ, এক রাওয়ায়াত অনুযায়ী কি, আরেক রাওয়ায়াত জায়েজ। অনুযায়ী মাকরু, ঠিক আছে। সেজদায় শুকুরটা মূলত ফতোয়ায় ফতোয়ায় জুখিরাতে উল্লেখ আছে যে আন্নাহু লা ইয়ারাহা শাইআন, অর্থাৎ ইমাম আবু হানিফা সেজদায় শুকরকে কোনো কিছুই মনে করতেন না। তো এই কথাটার কয়েকটা ব্যাখ্যা ইমামগণ উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফার এই কথার কি করছেন, ইমামরা কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। কেউ কেউ উল্লেখ করেছেন লা ইয়ারাহা ওয়াজিবান, ইমাম আবু হানিফা সেজদায় শুকরকে ওয়াজিব মনে করতেন না। কেউ কেউ বলছেন লা ইয়ারাহা সুন্নাতান, কি এটা কি নয়, সুন্নত নয়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলাদা সেজদায় শুকর প্রমাণিত নাই। কি নাই? নবীজি কি করছেন, সেজদায় শুকর করছেন, প্রমাণিত নাই, কিন্তু শুকরিয়া নামাজ পড়ছেন, এটা কি আছে? কথা বলেন না। প্রমাণিত। প্রমাণিত প্রমাণিত। আছে। কিছু এটা রেওয়ায়তে এই কথা প্রমাণিত আছে যে যে এই জায়গায় সেজদায় শুকুর দ্বারা উদ্দেশ্য নবীজির সেজদা কি, নামাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় শুকরিয়া হিসাবে নামাজ আদায় করেছিলেন। শুধু সে শুধু সেজদায় শুকুর আদায় করেন নাই, ঠিক আছে। জি। যদি সব নিয়ামতের কারণে সেজদায় শুকুর শরীয়তে সম্মত হয়, তবে বান্দার উপর তো আল্লাহর নিয়ামত অসংখ্য, এর পরিপূর্ণ শুকরিয়া আদায় করা এটা কি, অসম্ভব। এজন্য কোন কোন আলেম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই উক্তির ব্যাখ্যা করেছেন যে আন্নাহু লা ইয়ারাহা মাশরুআতান ওয়া ইন ফাআলাহা মাকরুহুন লা ইউসাবু আলাইহা। কথা কি বুঝছেন? জি। হ্যাঁ, আলা কলিন মায়ারা মাশরুআত মানে কি, আন্নাহু লা ইয়ারাহা, কে কে এটা ব্যাখ্যা করেছেন যে আন্নাহু লা ইয়ারাহা মাশরুআতান, এটাকে সে জায়েজ মনে করতেন না সেই যায় শুকুর কি, ওয়াইন ফালাহা মাকরুহুন, যদি কে করে এরা মাকরু হবে, লা ইউসাবু আলাইহি, তার উপর কি হবে না, কোনো সওয়াব হবে না। আচ্ছা, কিন্তু যে এক ভাই বলতেছিলেন
যে অনেকে তো সেজদা শুকর কি করে, আদায় করে। যে এই ব্যাপারে একতলাপ তো হ্যাঁ, বুঝলেন, কথা কন না? হ্যাঁ, জি। হ্যাঁ। তো এতে একটা জিনিস প্রমাণিত হইল যে এটা মাকরু হওয়াটাই বেশি, কি ভাই, সুযোগটা। দলিল হিসাবে বেশি মজবুত। আর আরেকটা সেজদায়, কি ভাই, সেজদায় তাজিমি নাকি প্রাসঙ্গিক ভাবে, কি আসলো কথা? সেজদায়, তাজিম। সেজদায় তাজিমি, যে বর্তমানে কিছু পীর মাশায়েখকে তাদের মুরিদ এবং মুহিব্বিনরা সেজদা করে থাকে, ঠিক না? কিরে ভাই, আটরশি আছে, দেওয়ানবাগে আছে, ঠিক না, চন্দ্রপাড়া আছে। রাজারবাগি, কুতুরবাগি, হ্যাঁ, তো তাদের কুতুববাগি। ব্যাখ্যায়, তাদের ব্যাপারে ফুকাহায়ে কেরাম তাহকিক হচ্ছে এই, যদি সেজদা ইবাদতের নিয়তে করে তাহলে তার সুস্পষ্ট শিরক। কি ভাই, এটা কি হবে? সে যদি ইবাদতের নিয়তে করে এটা কি সুস্পষ্ট হবে? হবে। শিরক হবে। শিরকি হবে। যদি ইবাদতের নিয়ত নয় কিন্তু পীর মাশায়েখের তাজিমের নিয়ত করে, তাহলে সে মুশরিক না হইলেও কিন্তু সেজদাকারী কবিরা গুনাহগার হবে এবং ফাসেক বলে গণ্য হবে। কি হবে বর্তমানে এটা? ফাসেক বলে কি জি। হবে? গণ্য। কারণ সাহাবা একরাম রসুলের সাথে, দেখেন, রসুলের প্রতি অগাধ ভালোবাসা এবং আজমত থাকা সত্ত্বেও সেজদায় তাজিম কখনো করেননি। তারা করছে? সাহাবা একরাম নবীজিকে জি সেজদায় তাজিম করছেন? জি। হ্যাঁ, এটা আদম আলাইহিস সালামের ধর্মে এটা কি ছিল? ইসলাম ধর্মে এটা, সেজদায় তাজিম এটা কি ছিল? এটা বৈধ ছিল। পরে ইসলাম ধর্মে এটা কি হয়ে গেছে? এটা, হইতে গেছে। এটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, এবং সহিহ হাদিসের মধ্যে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি ইসলাম ধর্মে গায়রুল্লাহকে সিজদা করার অনুমতি হইতো তবে আমি মহিলাদের হুকুম করতাম তারা তাদের স্বামীদের কি করে, যেন তারা যেন তাদের স্বামীকে সিজদায় তাজিম করে। কারণ স্বামী তার স্ত্রীর জন্য বড় মুহসিন। কি ভাই, স্বামী কি তার স্ত্রীর জন্য বড় ওই নামাজ মুহসিন। পড়ি। দেখেন না, এই যে আপনারা যারা বিয়ে শাদী করছেন, আল্লাহ আকবর, এই যে নিয়ত তো অবশ্যই, যারা ইমামতি করতেছেন, মাদ্রাসা পড়াইতেছেন, নিয়ত তো অবশ্যই এটা আখেরাতের জন্যই। কিন্তু বাহ্যিক একটা নিয়ত আছে না ভাই, মাস শেষের একটা নিয়ত আছে কি, এগুলো কাজ করে যে বেতনটা পাইবো, হ্যাঁ, ওই বোর যত জি। প্রয়োজন আছে সেটা মিটাবো। কিরে ভাই, ঘরের যত পুরো চাহিদা আছে এটা কি করব, মিটানোর ফিকির করেন, ঠিক না? বলেন না, বলেন না কথা। জি হুজুর। তাহলে স্বামী স্ত্রীর জন্য বড় মুহসিন। এর জন্য যদি শরীয়তে সেজদায় তাজিম যদি জায়েজ হইতো, তাহলে আল্লাহ নবী বলেন, আমি কি করতাম, প্রত্যেক নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো, সেজদা করো। কথা ক্লিয়ার? জি, ক্লিয়ার। আরেকটা মাসালা, অকাজা সুজুদুস সাহাবে, জি অকাজা ভাই। সুজুদুস সাহাবে লা তাজুররুহু নিয়ত আদমিহি ওয়াক্তাস সালাম। দেখেন হাসিয়ার মধ্যে লেখছে অকাজা সুজুদুস সাহাবি, ইয়ানি লাবুদ্দা মিনান নিয়তি। সেজদায় সাহুর জন্য জরুরি কি ভাই? হ্যাঁ, এটা নিয়ত জরুরি, নিয়ত জরুরি। কয় লা তাদুররু, নিয়ত আদম হি ওয়াক্তা সালাম। সেজদা করার সময়, সেজদা করার সময় যে নিয়ত থাকলেই যথেষ্ট হবে। সালামের সময়, সালাম যখন সালাম ফিরাইবে ওই সময় নিয়ত না থাকলেও কোনো কি করবে না, সেজদা সাহুর জন্য এটা কি হবে না, ক্ষতিকর হবে না, প্রতিবন্ধক হবে না। এটা কি হবে না, প্রতিবন্ধক হবে না। প্রতিবন্ধক হবে না। হাসিয়ার মধ্যে সংক্ষিপ্ত আকারে বলছেন লা তাদুররুহু, আয় লা তাদুররু
মুরিদুস সুজুদ নিয়ত আদামি সুজুদ ওয়াক্তাল খুরুজ মিনাস সালাত আই লা ইয়ামনাউ সিহাতুল ইতিয়ান বিহি ওয়াকিলা ইয়ামবাগি, হ্যাঁ, যিকরা হাদা ইনদা কওলিহি ওয়া ইযা নাওয়া কাতাআহা লা ইয়াখরুজু আনহা। সংক্ষেপে আমরা বুঝে ফেলি কথাটাকে, যদি কেউ ভুলে অথবা ইচ্ছা করে সেজদায় সাহু আদায় না করে সালাম ফিরিয়ে ফেলে, কি ভাই? যদি কেউ সেজদা সাহুর জন্য নিয়ত জরুরি না কইছে, এটা কথা কয় না। জি কাজা সুজুদুস সাহবে মানে কি? জি সেজদা সাহুর জন্য কি নিয়ত নিয়ত জরুরি। এটা জরুরি। এখন যদি কেউ ভুলে অথবা ইচ্ছা করে সেজদায় সাহু আদায় না করে, আদায় না করে যদি কি ফেরায়, কি করে ফেলে, সালাম ফিরায় ফেলছে, সালাম ফিরানোর সময়, ঠিক আছে, সে কি করে নাই, সেজদা সাহুর নিয়ত করে নাই, সালাম ফিরানোর সময় সে কি করে নাই, বলেন নাই, ভুলে অথবা ইচ্ছা করে সেজদা সাহু আদায় না করেই সালাম ফিরিয়ে ফেলে, অতঃপর নামাজের পরে নামাজের প্রতিবন্ধক কোনো কাজ না করে থাকে, তবে ওই মুসল্লির জন্য সেজদায় সাহুর সময়, সময় কি আছে, সেজদা সাহুর সময় কি আছে, এখনো বাকি আছে। এই জন্য বলছে লা তাদুরু নিয়াতু আদমিহি ওয়াক্তাস সালাম, ওয়াক্তাস সালাম। ভাই মনে করেন কারো নামাজের মধ্যে সেজদায় সাহু ওয়াজিব হইছে, ওয়াজিব হইছে না, কোন একটা ওয়াজিব ছেড়ে দিছেন, জি জি সে ভুলে, ভুল ক্রমে অথবা ইচ্ছা করে সেজদায় সাহু না দিয়ে সে সালাম ফিরাই ফেলছে, কি ফেলছে, সালাম ফিরায় ফেলছে। এখন সালাম ফিরানোর পরে যদি নামাজের প্রতিবন্ধক কোনো কাজ যদি সে না করে থাকে, ঠিক আছে, জি তাহলে সে নামাজ পড়ে নাই। ওই মুসল্লির জন্য, ওই নামাজের জন্য সেজদার সাহুর সময় কি থাকবে, তার জন্য হুজুরের সাথে না। বাকি থাকবে লা তাদুররুহু, ঠিক আছে, নিয়ত জি আদামি ওয়াক্তাস সালাম। তার মানে যদি সে নামাজের প্রতিবন্ধক কোনো কাজ না করে থাকে, তাহলে সাথে সাথে কি করবে, আবার সেজদা সাহু দিয়া আবার তাশাহুদ পড়ে আবার সালাম ফিরাইবে। কথা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে লা সাওয়াবা ইল্লা বিন নিয়তে, সেই যায় সাহু যেহেতু এবাদতে মাকসুদার জন্য সহি হওয়ার জন্য কি দরকার, নিয়ত হয় না, প্রয়োজন। এটা নিয়ত দরকার। আর সহি হওয়ার জন্য নিয়ত দরকার। আর সোয়াব তো দূরের কথা, কিরে ভাই, সহি না হলে সোয়াব হইব কই থেকে, হ্যাঁ? জি লা সাওয়াবা ইল্লা বিন নিয়তি, এই কায়দাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আরেকটা মাসালা বর্ণনা করেছে, ওয়া আম্মা নিয়াতুল খুতবাতি ফিল জুমাআতি ফাশারতুন লিসিহাতিহি আলা হাত্তা লাও আতাসা বাদা সুউদুল মিম্বারে ফাকাল আলহামদুলিল্লাহ লিল উতাস গায়রু কাসিদিন লাহা লাম তাসিহা কামা ফি ফাথিল কাদির ওয়া গায়রিহি খুতবাতুল ঈদাইন হাকাযা লিকাউলিহিম ইশতারাতু লাহা মা ইশতারাতু লি খুতবাতিল জুমাআতি সাওয়া তাকদিমিল খুতবাতি। কিরে ভাই, জুমার নামাজ যেমন এবাদতে মাকসুদা, ঠিক না, কথা কন না, জি জি তাহলে খুতবাটাও তো সে নামাজেরই একটা অংশ, ঠিক না, কি ভাই, খুতবাটা জুমার নামাজের, খুতবাটা নামাজের একটা অংশ না, কিরে ভাই, জি নামাজের যে অংশ এটা কি আপনারা জানেন, খুতবাটা নামাজেরই একটা অংশ। হুম। জি এইভাবে জানতাম যে যেহেতু জোহরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, এর 2 রাকাত হলো নামাজ, জুমার নামাজ, আর 2 রাকাত হলো 2 খুতবার কায়েম মাকাম, এই হিসাবে নামাজের অংশ। হুম।
আচ্ছা, নামাজের অংশ হইলে তাহলে নামাজ কি বাংলা ভাষায় পড়া যায়? জি না। পড়া যায় না। আমাদের দেশে যে কতগুলা পাগল ছাগল আছে, এরা বাংলাতে খুতবা দেয়। আপনারা দেখছেন, আবার ফেসবুকও ছাড়ে এগুলো। হ্যাঁ। খুতবার আগে খুতবা বয়ান যদি করা না না, খুতবা যদি ওই বাংলাতেই খুতবা খুতবা দিতেছে। আচ্ছা, না ধরলাম আরবি খুতবা। আরবি খুতবা খুতবাটা যদি নামাজের অংশ হয়, কিন্তু নামাজ, জুমার নামাজ আর খুতবার মাঝখানে যে ফাসলা আছে, যেমন একামত, একামত কি নামাজ, নামাজের মাঝে কি কোনো ফাসলা আছে? খুতবাকে যদি নামাজের অংশ হিসেবে ধরে নেই, তাহলে তো নামাজের মাঝখানে ফাসলা আসবে কোথা থেকে? না, এটা তো হুবহু নামাজ না, এটা নামাজের কায়েম মাকাম। আচ্ছা। না, হুবহু না, নামাজ না, কিন্তু যদি নামাজের অংশ হিসেবে যদি ধরাই হয়, তাহলে নামাজের অংশ হিসেবে ধরলে তাহলে একামতটা মাঝখানে আসলো কিভাবে? এই নামাজটা এই একটা প্রশ্ন। নামাজের, এবার বললেন এটা নামাজেরই অংশ বা নামাজের কায়েম মুকাম, কিন্তু মাঝখানে এটা কি আছে? কথা কয় না। এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে গা। কি ভাই, কয় ভাগে ভাগ হয়েছে এটা? এই নামাজটা একটা খুতবার একটা অংশ, খুতবা হয়ে গেছে একটা নামাজের 2 রাকাত, এটা খুতবা নামে খুতবার অংশ হয়ে গেছে, আর 2 রাকাত নামাজের অংশই রয়ে গেছে। কিন্তু এই খুতবার গুরুত্ব আর নামাজের গুরুত্ব কি ভাই? সমান। প্রায় সমান। হুম। তবে হুজুর, এটা আমি করছিলাম যে খুতবা শোনা হলো ওয়াজিব। খুতবা যদি নামাজের শুরুতে বসে খুতবা শোনে, তাহলে 2 রাকাত খুতবা শোনা নামাজের সব ওয়াজিব পায়। না? খুতবা শোনা ওয়াজিব না? নামাজের মধ্যে জি, কেরাত শোনা কি? ওয়াজিব। এই, বলেন। জি, ওয়াজিব। তাহলে এই কেরাত কি বাংলা কেরাত? জি না। তাহলে কি কেরাত? এটা আরবি কেরাত না? জি, আরবি, কোন ভাষায় হইব? আরবি আরবিতে হবে। ভাষায়। আরবি তো। যাই হোক, এটাই আলোচনা, একটা ভিন্ন একটা আলোচনা। আমরা আগে মূল মাসলা বুঝে লই। ঠিক আছে। জি, যে জুমার নামাজের খুতবার জন্য নিয়ত শর্ত। আল্লামা ইবনে ইবনে নুজাইম বলতেছেন জুমার নামাজের খুতবার জন্য কি ভাই? নিয়ত শর্ত। এর শর্ত। এমনকি যদি মেম্বরে আরোহণের সময় হাঁচি দেয়, অতঃপর হাসি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ বলে, খুতবার নিয়তে নয়, তাহলে ফতুল কদিরের ইত্যাদি কিতাব গ্রন্থ আছে, খুতবা কি হবে না? খুতবা হবে না। কথা কয় না। জি, তাহলে এই খুতবা কি হবে না? সহি হবে না। সহি হবে না। শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলামিন কইলি খুতবা, খুতবা ওয়াজিব আদায় হয়ে যাবে না আবু হানিফার মত অনুযায়ী? জি, আচ্ছা, তাহলে খুতবার জন্য কি ভাই? নিয়ত শর্ত। তাহলে বোঝা গেল এটা এবাদতে মাকসুদার মতন নাকি? কথা বলেন না। আর নিয়ত না করলে এটা কি হবে না? আলহামদুলিল্লাহ বললো, এরা খুতবা সহি হবে না, নিয়ত লাগবে। এমনি ভাবে দুই ঈদের খুতবারও একই হুকুম। কারণ মাশায়েখগণ বলেছেন ঈদের খুতবার জন্য ওইটাই শর্ত যার জুমার নামাজের জন্য যেটা শর্ত, শুধু এতটুকু পার্থক্য, জুমার খুতবা নামাজের আগে দিবে, আর ঈদের খুতবা কি দিবে? নামাজের পরে দিবে। এতটুকু যে ব্যবধান। কথা বলেন না। তাহলে হুজুর, খুতবার মাঝে খুতবার মাঝে যদি হাসি দেয়, হাসির দোয়া করে, মানে হাসির দোয়া করার কারণে কি খুতবা করা কি ভঙ্গ হয়ে খুতবার যাবে? জন্য, খুতবার জন্য নিয়ত কি ভাই? জুমার নামাজের খুতবার জন্য নিয়ত শর্ত, এটা সহি হওয়ার জন্য। এখন জি, বলতেছে আলহামদুলিল্লাহ বললেই তো কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ রবিল আলামিন এতটুকু বললেই খুতবা খুতবা ওয়াজিব হয়ে আদায় যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, এখন আলাদা মনে হয়ে করেন গেল। কোনো ব্যক্তি খুতবার জন্য দাঁড়াইছে, দাঁড়ায় হাসি দিছে, সে জি, হাসির নিয়তে জি, আলহামদুলিল্লাহ বলছে, খুতবার নিয়তে কি বলে নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে নাই। তাহলে তার খুতবা কি হবে না? খুতবা সহি হবে না। এটাই সহি কুল।
কারণ আসল মাযহাব, ঠিক আছে। কিন্তু কাজী ফতোয়ায় কাজী খানের মধ্যে আছে, যদি কেউ হাসি দিয়ে দোয়া পড়ার নিয়তে আলহামদুলিল্লাহ বলে, এরপর বিসমিল্লাহ না পড়ে কোনো জানোয়ার জবাই করে, তাহলে তা হালাল হবে না। যদি কেউ হাসি দিয়ে দোয়া পড়ার নিয়তে আলহামদুলিল্লাহ বলে, এরপর বিসমিল্লাহ না পড়েই কোনো জানোয়ার জবাই করে, তাহলে তা কি হবে না? হালাল হবে না। ভাই, বিসমিল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর জিকির না? ও বলেন না। জি তা জি। আলহামদুলিল্লাহ তো কি হয়েছে? আল্লাহর জিকিরই হয়েছে। আল্লাহর জিকির। আল্লাহর জিকির। এরপর যদি কোনো ব্যক্তি কি করে, বিসমিল্লাহ না পড়েই জানোয়ার জবাই করে ফেলে, তাহলে তার জানোয়ার কি হবে না? হালাল হবে না। কারণ জবাইয়ের ক্ষেত্রে, জবাইয়ের সময় জবাইকৃত পশুর উপর আল্লাহর জিকির শর্ত। বুঝেন না কথাটা? জি। হ্যাঁ। তাহলে কিন্তু যদি জবাইয়ের নিয়তে জিকিরের শব্দ ভুলে উচ্চারণ করা। আর সে যেটা উচ্চারণ করছে জবাইয়ের নিয়তে উচ্চারণ করে নাই, ঠিক আছে। হাসির জবাব হিসাবে কি করছে? সে উচ্চারণ করছে। তাহলে যদি বিসমিল্লাহ ভুলে যায় জব করার সময়, তখন এটা কি হবে? ভাই, জবা করার সময় যদি বিসমিল্লাহ ভুলে যায়, আমাদের মাযহাবে এটাই হইব না। ইমাম শাফি মাযহাবে কি, প্রত্যেক মুমিন অন্তরে কি আছে? বিসমিল্লাহ আছে, আল্লাহর জিকির আছে, ঠিক আছে। আমাদের মাযহাবে যায় যাবে না এটা। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা বলছে যে হুম। যদি বিসমিল্লাহ ইচ্ছা করে যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, তারপরেও ওই গোস্ত হালাল হবে। এটাই তো বললাম যে ভাই, কারণ আমাদের মাযহাবে হইব না এটা। আবু হানিফা রহমতুল্লাহ তো এটা বলছে যে যে যদি পশু জবাই করার সময় যদি বিসমিল্লাহ ভুলে যায় মানে ভুলে যদি জবাই করে ফেলে, বিসমিল্লাহ বলে নাই, ভুলে এরকম হয়েছে, তাহলে তো গোস্ত খাওয়াটা হালাল তো এটা। ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে দিলে তখন গোস্ত খাওয়া হারাম হয়ে যায়। কিন্তু অনিচ্ছায় ভুলে যদি বিসমিল্লাহ ছুটে যায়, পশু জবাই করছে, তবে গোস্ত খাওয়া হালাল। কেননা মুমিনের কলবের মধ্যে তো বিসমিল্লাহ আছে। মুমিনের কলবে বিসমিল্লাহ আছে, এরা ইমাম শাফির দলিল এরা, ঠিক আছে। এটা হেদায়ের মধ্যে হুজুর এই মশলাটা হ্যাঁ, পড়েছে হ্যাঁ, মনে হয়। জি। এবার একটা জিনিস বুঝেন, যে খতিবের মাসলাটি এটার বিপরীত। কারণ খতিব যদি মেম্বারে উঠে হাসি দিয়ে হাসির দোয়ার নিয়তে আলহামদুলিল্লাহ বলে, তাহলে জুমার নামাজ এতটুকুই সহি হয়ে যাবে। কি ভাই? খতিবের মাসলাটির বিপরীত বলতেছে। কারণ খতিব যদি মেম্বারে উঠে হাসির দোয়ার নিয়ত করে আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি ভাই, জুমার নামাজের জন্য কি হয়ে যাবো গা? এটা সহি হয়ে যাবে, অন্য কিতাবে আছে। তবে সহি মাযহাবটি সেটাই যেটা মুসান্নেফ কি করছেন, উল্লেখ করছেন, এটা সহি হবে না। কথা কি বুঝছেন? আর কাজী খানে যে পার্থক্যটা বর্ণনা করলেন, তার কারণ হচ্ছে জুমার খুতবার জন্য কোরআন কোরআন কারিমে যা বলা হয়েছে, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, ঠিক আছে। এখানে মুতলাক জিকিরের কথা বলা হয়েছে। আর জবাইয়ের ক্ষেত্রে প্রাণীর উপর জিকিরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন কি ভাই, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি। এই জন্য হাসির দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়লে তা দিয়ে জবাই হালাল হবে না। কি হবে না? ওয়াম্মাল আজান ফালা তুস্তারাতু লিসিহাতিন নিয়তি। ও ভাই, জুমার খুতবা তাহলে হুজুর আরবিতে হওয়া চাই নাকি অন্য ভাষায় হওয়া চাই, এটা আমরা আমাদের এখন এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না, এতটুকু বলতে চাই। জুমার খুতবা কি হবে?
আরবিতেই হবে। আরবিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হুজুর ওই যে ওখানে যে হাসি দেওয়া, হাসি দেওয়ার পরে যে সে আলহামদুলিল্লাহ বললো, এটা তো সে নিয়ত করছে হাসি যে দিছে, এই নিয়তে সে হাসিটা দিল, হ্যাঁ, কিন্তু আসলে তো তার জন্য সে আলহামদুলিল্লাহ পড়ে নাই। এই জন্যই এখন তো কইছে, এই জন্যই বলা হয়েছে, তাহলে এই জন্যই তাহলে নতুন করে বলা হলো খুতবা পড়তে খুতবা, হবে। এটা কি হবে না, খুতবা এটা সহি হবে না। তাহলে নতুন করে আবার পড়তে হবে আর কি, নাকি? হ্যাঁ, ওরা হাসির আলহামদুলিল্লাহ ব্যতীত ওরা ওটা বাদ দিছে, ওটা এই হাসি দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ পড়ছে, হুম হুম। ওটা হাসি। তখন খুতবার নিয়তে কিন্তু আবার নতুন কইরা আলহামদুলিল্লাহ পড়া শুরু করতে হবে, ঠিক আছে? জি। জি জি জি, এটাই এটাই। এখন জুমার খুতবা আরবিতে হওয়া হওয়া দরকার, অন্য ভাষায় নয়। এটা হলো আমাদের একটা অন্য একটা কথা খোলাসা বললাম যে তাহলে কেন কেন লাঠি নিয়ে খুতবার হ্যাঁ, সময় লাঠি নিয়ে তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে জুমা তলোয়ার নিয়ে খুতবা, খুতবা পড়া। তোমার খুতবা যা জুমা সহি হওয়ার জন্য শর্ত, তা আরবিতে হওয়া জরুরি। আঞ্চলিক ভাষায় জি জিকির তাসবিহ পাঠ করলে যেমন জিকিরের ফায়দা বা সওয়াব হাসিল হবে না, অনুরূপ ভাবে জুমার খুতবা অনরব ভাষায় হইল খুতবার ওয়াজিব কি হবে না, আদায় হবে না। কি রে ভাই, আলহামদুলিল্লাহর পরিবর্তে আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য বললে কি এই সব হবে? কথা বলেন না। হাদিসে যা আছে নামাজের পরে কেউ যদি 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার বলে, আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আছে না দোয়া হাদিসে বুখারীতে? বলেন না। তা তার সব কি জি। বর্ণনা করছে? তার সব বলছে ধনীগণ, কি ভাই, ধনীগণ আল্লাহর পথে দান কইরা যেই সওয়াব কামাইবে, কে, ওই এগুলো আমলকারী না আমল নামায় সেই সওয়াবই হবে। তাহলে হুজুর খুতবা ছাড়া জুমার নামাজ, খুতবা ছাড়া মানে হুম। খুতবা পড়ে নাই, সে যদি জুমার নামাজ আদায় করে তাহলে জুমার নামাজ কি হবে না? কোনটা? যেমন খুতবা পড়ে নাই খতিব সাহেব, খুতবা পড়ে নাই, খতিব সাহেব খুতবা পড়ে নাই, কিন্তু জুমার নামাজ সে 2 রাকাতই পড়ছে, এনে নামাজ আদায় হবে কিনা? না, নামাজ পূর্ণাঙ্গ হবে না। তাহলে ঠিক সেই আছে? নামাজটা কি নফল হবে? সে অজীব তরকারি হয়ে গেল গা। হ্যাঁ হ্যাঁ, অজীব এই যে তরক করে বললাম, নামাজ তার বলা যাবে যে, যাবে না। শুনেন, তার বলা যাবে যে সে তার ফরজে আইন যেটা ছিল, ঠিক আছে, কথা কয় না, জি জি। ফরজে আইন এটা হয়ে গেছে, এই নামাজ আবার দোহরায় পড়া ওয়াজিব। কি ভাই, এই নামাজ কি এই নামাজ দৌড়ায় পড়া ওয়াজিব, ওয়াজিব। ওয়াজিব। হুম হুম, তাহলে খুতবা পড়তে হবে, খুতবা খুদা পড়ে আবার পড়তে হবে। পুনরায় হ্যাঁ, খুতবা পড়ে আবার দৌড়ায়। জি। আবার এবার নাকি সহজ খুতবা একটা কথা, বাংলা সময় অল্প, আরেকটা মাসলা যেটা এবারত আরবি আছে, ভাষা, ওয়াম্মাল আজান, ছাড়া অন্য ভাষা ওয়াম্মাল আজান ফালা তুশতারাতু লিসিহাতিহা নিয়াতু ইন্নামা হিয়া শর্তুন লিসাওয়াবি আলাইহি। আজান সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। কি ভাই, আজান সহি হওয়ার জন্য কি নয়, আজানটা ইবাদতে মাকসুদা নয়। কি নয়, আজানটা ইবাদতে কি নয়, মাকসুদা নয়, এই জন্য এটা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। হ্যাঁ, এটা সোয়াবের জন্য শর্ত। সোয়াব পাইতে হলে কি মাকসুদা না। লাগবে? আজানের, নামাজের আজানে কি করতে হবে? নিয়ত করতে হবে। কথা কি বোঝা আসছে? সহজ ভাষায় বললাম। হুম, কথা বলেন না। আল্লাহর আল্লামা জন্য বদরুদ্দিন আইনি আজান সহিহ রহমতুল্লাহ জন্য আলাই নিয়ত করা থেকে বর্ণিত হবে আছে, আজান নিয়তের উপর সবই নির্ভরশীল শর্ত। নয়। আজান কি নয়, নিয়তের উপর নির্ভরশীল নয়। এ কথার উপর ফুকাহায়ে কেরাম ইজমা হয়েছে। তাহলে নামাজ ছাড়া আরো বিভিন্ন স্থানে আজান মুস্তাহাব, যেমন নবজাতকের
হ্যাঁ, ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া মুস্তাহাব। অনুরূপভাবে কঠিন পেরেশানিতে থাকা ব্যক্তির কানে, তারপরে মৃগী রোগীর কানে, কঠিন রাগান্বিত ব্যক্তির কানে, বদ আখলাক মানুষের কানে, পাগল প্রাণীর কানে, তারপরে তুমুল যুদ্ধের সময় আগুন লাগলে, মৃত্যুর, হ্যাঁ, তারপরে কবরে নামাজ নামার সময় আজান দেওয়া, এগুলো কি ভাই? যেটা আমরা মৃত্যুর কবরে নামার সময় আজান দেওয়া যে মুস্তাহাব, এটা তো আমরা অনেকে জানি না, জানি? জি জি। হ্যাঁ, কোন আজানটা মুস্তাহাব? মৃত্যুর কবরে, মৃত্যু ব্যক্তির কবরে নামার সময় আজান দেওয়া মুস্তাহাব। মানে লাশকে নতুন কবরে শুনলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি জি। লাশকে কবরে রাখার সময় কি মুস্তাহাব? মায়াতকে কবরে রাখার সময় আজান দিবে নাকি মায়াতকে কবরে নামানোর আগে কবরের মধ্যে আজান দিয়ে তারপরে নামাবে, কোনটা? মৃত্যু ব্যক্তির কবরে নামার সময় কইছে, কবরে নামার সময়, এখনো মাইয়াতকে দাফন করেন, দাফনের সময় মনে করেন কবরের নাম তো হইব না, না নামলে মৃত্যুকে রাখবে কিভাবে? মৃত্যু ব্যক্তিকে নামার সময় আজান দেওয়া, এটা কি? আজান দেওয়া এটা মুস্তাহাব। কবরে নামিয়ে দিব না কবরে নামার আগে দিব হুজুর উপর থেকে? হুজুর, মায়াতকে তো কবরে রাখার সময় তো দোয়া, নামার সময় যখন নামার সময় হয়ে যাবে আজান তখন দেওয়ার আজান দিবে। সময়। নাইমে আজান দিবে না, নামার সময় দিবে। ঠিক আছে, এটা এটা কি মুস্তাহাব, এটা কিবলামুখী আমাদের কোনো আমলই নাই। কিবলামুখী সাড়া দিলে হবে হুজুর? তো ভাই, আজান তো মুস্তাহাব কেবলার মুখী হয়ে দিবে। আজান কোন দিকে মুখ করা মুস্তাহাব, কিন্তু আর এটা তো আমাদের একেবারে কি নাই। বাচ্চার কাছে আজান দেওয়া কি সত্যি? এটা ততটা আমাদের দিক হইতে হবে। একেবারে আমাদের আমলই নাই, আছে? কথা আজকে বলেন না। শুনেছি হুজুর এটা। হ্যাঁ, হুজুর, আজকে জানলাম হুজুর এটা মোস্তাহাব বলে বা এমন হুজুর, বাউজি তো। এটা, বাচ্চার ডান কানে আজান দেওয়া, শুনলাম হুজুর, প্রথম হ্যাঁ, প্রথম শুনলাম হুজুর এই বাচ্চার মাসলা। কানে আজান দেওয়া, বাচ্চার কানে আজান দেওয়া, এটা কি কিবলা দিক হয়ে দিতে হবে নাকি সাধারণত কোলে নিয়ে আজান দিলেই হবে? কানে আঙ্গুল দিয়ে লাগবে কি? কানে আঙ্গুল দিয়ে লাগবে না হুজুর? না না ভাই, ওরা এগুলো বলতেছি করতে না। পারলে করবে বাবা। যদি নামাজের পূর্ণাঙ্গ না, সুন্নত, আজানের পূর্ণাঙ্গ সুন্নত যদি কি করতে পারে, ঠিক আছে, পুরা যদি পারে, হাসপাতালে বা যে জায়গায় হয়, পারলে তো পারবে, না পারলে বাচ্চার কানে যেভাবে আজান পারে খালি তার কানে আজান পৌঁছায় দিবে আগে। ডান কানে আজান, বাম কানে কি বলেন? একামত। একামত। তবে কিবলা দিকটা, কিবলা দিক হওয়া- আরে ভাই, বললাম তো এগুলো করতে পারলে ভালো। হুজুর একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্ন করতে করতে সময় শেষ হয়ে যাবে গা। আচ্ছা, এই হুজুর কথাটা এই শেষ যে করে নে আগে। নিয়তের, জি, ঠিক আছে, যেটা বলতেছিলাম, এই জন্য আল্লামা আইনি রহমতুল্লাহ এর কথা দ্বারা কি বোঝা গেল? তাহলে আজান কি নয়,